সে জামানায় ফেরাউন ছিল, ছিল কিনা? যারা বলুন ফেরাউন ছিল কিনা? যখন ফেরাউনকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ দেখিয়ে দিল, শোন তোর বাড় ভ্রান্তি চলবে না, তুই যত বাড়বি তত পড়বি, বেশি বকিসনি, তুই নিজে খোদা হবে, এমন স্বপ্ন দিয়ে দিল। বাপ তোর জম তৈরি হয়ে গেছে, রেডি হো। ফেরাউন ভাবছে সকালবেলা উঠে বলছে কি রে আমার জমা বাকি হলো রে, যত মেয়েরা ছিল বাচ্চাদেরকে শেষ করে দেওয়া হলো, হত্যা করা হলো, কিন্তু মারনেওয়ালা কে বাবা? জোরে বলুন কে? জিন্দা মারনেওয়ালা আল্লাহ, জিন্দা রাখনেওয়ালা আল্লাহ। মুসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে চলে এলো, ফেরাউন কিন্তু ভাবছে টের পেল না। ফেরাউনকে বললো তো জম চলে এসেছে। আল্লাহর কুদরত কত বড় শোনেন, সমস্ত বাড়ি সব চেক হয়ে গেল। মুসা আলাইহিস সালামের বাড়িতে গিয়েছে বাবা, তার মাকে কাছে গিয়ে দরজার কাছে ঠক 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 করে বাড়ি। ইতিমধ্যে দেখছে মুসার মা, আল্লাহ ছেলে তো আমার আর বাঁচবে না, কি করব, এ তো ফেরাউন মেরে দিবে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের মা কি করলো বাবা, বাচ্চাটাকে বলে ফেরাউনের কাছে তুলে দেওয়া যাবে না, নিজের ছেলেকে নিজে হত্যা করে ফেলবো, কিন্তু না, আমি ফেরাউনের হাতে দেব না। এ মুসলমান, মুসা আলাইহিস সালামের মা মুসা নবীকে ওই চুলোর ভিতরে ভরে দিল। মা থাকতে পারে না, কলিজার টুকরা লাগতে জোগাড়, কলিজার টুকরা নয়নের পুতুলি বাবা ফেরাউনের হাতে তুলে না দিয়ে চুলোতে ফেলে দিল। ফেরাউনের দলবল সমস্ত মানুষ যে ঘরটো সমস্ত খুঁজে দেখলো, নেই। ফেরাউনের কাছে খবর চলে গেল বাবা, কিন্তু মুসলমান আল্লাহ ডাক দিয়ে বলছেন, মুসলমান বলে কি হলো, এক্ষুনি তোর ছেলেকে তুই বাঁচাতে চাস? বলে চাই। তাহলে যা বলবি তা শুনবি? বলে শুনবো। বলে কি করতে হবে মাওলা? বলে এক নম্বর, মুসার মা ভালো করে শোন, একটা সুন্দর করে বাক্স বানা। একটা বাক্স বানার পরে তোর সন্তান কলিজার টুকরা মুসাকে ওই বাক্সের ভিতরে ভরে দে, ভরে দিয়ে নীল নদে ভাসিয়ে দে। কিন্তু মায়ের জান দিতে মন চাই না বাবা, কোনো মা নাই তার ছেলেকে নিজ হাতে হত্যা করতে পারে, কোনো মা থাকতে পারে না তার নিজ ছেলেকে মা নিজ হাতে তাকে শেষ করতে পারে। পারে গো? জোরে বলুন। যদিও বেড়ে দেয় জানতে হবে ওটা মা নয়, ওটা হলো ডাইনি। কি হলো ওটা? কাজ নাই, তার লেগে সাউন্ড হচ্ছে না নাকি? হ্যাঁ, আজকে চারিদিকে অত্যাচার, মায়ের অত্যাচার, এদিকে পিড়াই দেওয়া অত্যাচার, আবার পোকার তো অত্যাচার আছে। হ্যাঁ মুসলমান, যেটা বলতে চাইছিলাম বাবজি, যারা সন্তানকে মেরে দেয় তারা মানয় বাপ, তারা হলো ডাইনি। ডাইনি বোঝেন? হ্যাঁ, এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের মা কিন্তু কলিজার সন্তানকে দিতে চাই না, কিন্তু আল্লাহর অর্ডার হয়ে গেছে। সুন্দর করে আপনার বাক্স তৈরি করে দরিয়াতে ভাসিয়ে দেবে বাবা। আর খলিজার সন্তান মরিয়মকে ডাক দিয়ে বলে, বিটি আমার খলিজার সন্তান কোথায় আশ্রয় নাই দা। এ মুসলমান দরদি, মুসা আলাইহিস সালামকে যখন দরিয়ায় ভাসিয়ে দিল বাবা, আল্লাহ রাস্তায় যখন ছেড়ে দিয়েছে, এদিকে ফেরাউন তার বিবি স্বামী স্ত্রী মিলে বাবা
বড় লম্বা কাহিনী বাপ, আমি সংক্ষিপ্ত আপনাদেরকে শোনাই রে বাবা। মুসা নবী আলাইহিস সালামের ঘটনা যখন বলি, সংক্ষিপ্ত বলে দি, ফেরাউন তার বিবি আসিয়া দুইজন মিলে তারা নীল নদীর ধারে তারা বসে আছে বাবা। ইতিমধ্যে একটা বাক্স গিয়ে হাজির হয়ে গেল। বিবি আসিয়া বলে, স্বামী গো, একটু বাক্সটা একটু নীল নদ থেকে তুলুন দেখে। বলে না, কোথাকার কি আছে না জানি, তোলা যাবে না। বলে আপনি তুলুন, কোনো অসুবিধা হবে না। এ বাবা, যখনই বিবির কথা শুনে বাক্সটা তুলেছে রে বাবা, বাক্সর লোকারটা খুলে যখন দেখছে বাপ, আল্লাহর কুদরত, একজন ফুটফুটে সুন্দর ছেলে শুয়ে আছে। আকাবিক করে ফেরাউন আপনার বাক্স বন্ধ করে দিয়ে বলে, আসিয়া আর কোন রকমের কোনো টেনশন নাই। বলে কেন? বলে আমার জানের দুশ্মন, আমার জীবনের দুশ্মন, আমার রাজত্বের দুশ্মন আমি পেয়ে গেছি, আর কোন রকমের কোনো টেনশন নাই রে আসিয়া। বলেন কি? বলে হ্যাঁ, এই হবে আমার জানের দুশ্মন। বলে অসম্ভব, তা হতেই পারে না। ছোট ছেলে না জানে কোথাকার কি বাড়ি, কি কোথায় কি পরিচয় তার ঠিক নাই, এই ছেলে কোনোদিন আপনার দুশ্মন হতে পারে? বলে না, আমি বুঝতে পারছি হবে। কিন্তু মেয়ে লোকে বলে মেয়েদের বুদ্ধি নাই, বলে কি না? কথা বলে, মেয়েদের এমন বুদ্ধি আছে বাপ, আপনাকে এমন পাক মারবে, ত্রিভুবন ঘুরিয়ে দিবে। কি বুঝছেন আপনারা বলুন? কথা বলে না, মেয়েদের বুদ্ধি নাই, এমন পাক মারবে আপনাকে ত্রিভুবন ঘুরিয়ে দিবে, বুঝলে হবে না। এ মুসলমান আচ্ছা, ডাক দিয়ে বলে, স্বামী গো, আমাদের তো সন্তান আদি নাই, আর সন্তান হবে বলে মনে হয় না। এটাই আমরা মানুষ করে, আদর করে, যত্ন করে মানুষ করে আমাদের বংশের পরিবে হয়ে যাবে। আপনি বলেন কি? ফেরাউন বলছে, বিবিরে তুমি ঠিকই বলেছ, খারাপ কিছু বলো না, আমাদের তো সন্তান নাই, হবেই না, কোনো গ্যারেন্টি নাই। চলো এ সন্তানকে নিয়ে গিয়ে মানুষ করি। সন্তানকে সঙ্গে করে নিয়ে চলে গেল বাবা, আনন্দ দিয়ে আপনার ছেলেকে রাজদরবারে ফেরাউন নিয়ে চলে গেল। আল্লাহ বলে, মুসলমান কোনো চিন্তা করিস না, আমি তোর ছেলেকে ঠিক জায়গায় পৌঁছে দেব। আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালু, শেষ করাতে যাই না গিয়ে তোমার গণগান। মুসা নবীরে তুমি দিলে দরিয়ায় মাসিয়া, আশ্রয় দিলে তুমি ইসমে আজম দিয়া। আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালু, শেষ করাতে যাই না গিয়ে তোমার গণগান। তুমি কাদের গাফার, তুমি জলিল জাব্বার। আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালু, শেষ করাতে যাই না গিয়ে তোমার গণগান। মুসলমান, ফেরাউন যখন মুসা নবী আলাইহিস সালামকে রাজদরবারে নিয়ে গেলেন, ফেরাউন আনন্দিত হয়ে যায়। এই মুসলমান দরদি শুনে নিন, ভালো করে শুনবেন বাবা। মুসা আলাইহিস সালাম কে রাজদরবারে খাবার দেয়, খাইলাম। ফেরাউন ঘোষণা দিয়ে বলে দিল, তিনি তো নেতা, তিনি তো বাদশাহ। তিনি যখন অর্ডার দিয়ে দিলেন, ও মিশরের নারীরা, আমার সন্তানকে যা তোমরা বুকের দুধ পান করাতে পারবে, রাজত্বর মধ্যে তুমি যা চাইবে তাই পেয়ে যাবে। পয়সার লোভ আছে না নাই? কথা বলেন, সম্পদের লোভ নাই? আমার মা বোনেরা, লক্ষ্মীর ভান্ডার কথা যদি বলে 1 থেকে 2000 টাকা বাড়িয়ে দিব, বলেন মমতা যেখানে ডাকবে সেখানে দৌড়বে। কি বুঝেন? বলে যাবে কিনা? কথা বলে না। স্বামীর কথা শোনার সময় নাই, বলে বকো না। বাপের বাড়িতে গেলে 10 টাকা চাইলে জীবনও দাও না। মমতা ছিল বলে তো 2 টাকার মুখ দেখতে পেয়েছি, বলে না? বলো না, কথা কন না কেন? হ্যাঁ, এ মুসলমান দরদি, যদি বিবিকে বলেন ভোটটা ঠিক জায়গায় দিবা,
বলে ঠিক আছে, তোমাকে মুরুলি করতে হবে না, কাকে ভোট দেবো আমরা জানি। কি বুঝলেন? তার লেগে মমতা ব্যানার্জি দেশের মুখ্যমন্ত্রী কত বড় ব্রেন বাপ, ছেলেদেরকে না দিয়ে মেয়েদেরকে দিয়েছে বলে আমি মেয়ে মানুষ, মেয়েদেরকে খুশি করবো, একবারে সাইজ করে দিয়ে দিয়েছে। আর যতই আপনি পাইতারা করেন, আপনি হাজি গাজী মৌলবি মুহাদ্দিস যাই হন না কেন, ডাক্তার মাস্টার, কোনো বিবি কারো কথা শুনবে না, ও যাকে ভোট দেওয়ার ঠিক তাকেই দিবে, কিন্তু মাল পাইছে লক্ষ্মীর ভান্ডার। নাকি বলছেন আপনারা? বলুন, আপনাদের দিকে পাই না নাকি? পায়। এ বাবা, এ মুসলমান, মেয়েরা সব দলে 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 জমা হয়ে গেল মুসা নবী আলাইহিস সালামের জন্য বাচ্চাকে দুধ পান করাতে হবে। আর যার বাচ্চা দুধ পান করবে সে মহিলাকে পুরস্কার দেওয়া হবে। হাজার হাজার মহিলা জমা হয়ে গেল, মুসা আলাইহিস সালামকে কোলে তুলে নেয়। আল্লাহু আকবার। আর আল্লাহ বলে, মুসা রে, খবরদার কাউরির স্তনে মুখ দিবি না। হাজারো নারী বেলার হয়ে গেল, কেউ যখন মুখ দেওয়াইতে পারলো না, ফেরাউন অর্ডার দিয়ে বলল, হাগো এতগুলা মেয়ে মহিলা থাকতে কেউ আমার ছেলেকে দুধ পান করাইতে পারলে না, কেউ না। বলে, ছেলের যদি ক্ষতি হয় মারা যায়, কিন্তু তোমাদের একজন মহিলাকেও বাঁচিয়ে রাখবো না। লেন, হিতে বিপরীত একই হইল রে। ভালো কাজ করতে হিসেবে ছেলে যদি না খায় তো আমরা কি করব? হ্যাঁ, এটা আমাদের জীবন লিবে টান বাড়া হয়ে গেল। কি হবে? এই কি হবে করতে করতেই পাঁচজন একজন মহিলা যাচ্ছিল, যার নাম হলো মারিয়াম। বলে, গো এখানে এতগুলা মেয়ে মানুষ জমা, কি হইল? কেউ মারা গেল নাকি? বলে, বোন রে, কেউ মারা যায়নি। বলে, কি হয়েছে বল? বলে, বোন কি হয়েছে বল? বলে, এই বাড়িতে বাচ্চার একটা বাচ্চা হয়েছে, এতগুলা মহিলা জমা হয়েছে এই কারণে ওই বাচ্চাকে যে দুধ পান করাইতে পারবে, রাজত্বর তাজকে যা চাইবে তাকে তাই দেওয়া হবে, কিন্তু বাচ্চা তো কোন রকম দুধ খাই না। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। ওই কোথায় বাচ্চা, কি রকম বাচ্চা দেখি আমি? গিয়ে দেখছে অন্য কেউ না, তার কলিজার টুকুনা দরদের ভাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান দরদি মুসা নবী আলাইহিস সালামকে দেখে তার বোন তো কিছুই বলতে পারে না। তিনি কৌশল খাটিয়ে বলল, গো মেয়েরা শোনো, কারো দুধ পান করে নাই তো বলে নাও। বলে, এমন একজন নরম মহিলা, এমন একজন ভদ্র মহিলা, এমন একজন পর্দাশীলা মহিলা, এমন একজন মহিলা আছে, সে ছেলে যতই কঠিন হোক না কেন তার দুধ সে পান করবেই। বলে, তাই নাকি? মরিয়মের চেপে ধরে বললে, বান্দে আমাদের জানটা ভিক্ষা দে, আমাদের জীবনটা বাঁচা। জীবন যদি শেষ হয়ে যায় কি করবো রে বোন? সম্পদ নিয়ে দাও না, সম্পদের কোনো মূল্য নাই, জীবনই থাকবে না তো সম্পদ কি হবে রে বলে, বল তোমরা একটু অপেক্ষা করো, মেয়েটাকে আমি আনতে গেলাম, যদি আসে তো নিয়ে আসবো সাথে করে। মারিয়ম দৌড়তে দৌড়তে চলে যায়, দরজার কাছে গিয়ে মা মা করে চিৎকার করে। মা কিন্তু কান খাড়া করেই রয়েছে, সঙ্গে সঙ্গে দরজা কোনা খুলে দিয়ে বলে, বিটি রে, ও মারিয়াম, আমার কলিজার সন্তানের কোনো বিপদ হয়ে গেছে নাকি? বলে, মা গো, বিপদ হয়নি কিন্তু হয়ে যেতে পারে। বলে, কিরকম? বলে, মা, যার ভয়ে আমার ভাইকে পানিতে ভাসিয়ে দিয়েছিলে, আল্লাহর কি কুদরত, ওই ফেরাউনের বাড়িতে আমার ভাই জমা হয়েছে। কিন্তু মা, আমি তোমাকে নিতে এসেছি মা, তোমাকে নিয়ে যাবো, তুমি দুধটা পান করাইবা। হাজারো মহিলা জমা হয়েছে, কাউরির দুধ পান করে না, কিন্তু মা গো, তোমাকে আমি নিয়ে যাব, কিন্তু তুমি ছেলে বলে তুমি ঢুলে পড়ো না। খবরদার, ছেলে পেয়েছে বলে একবার আঁকাবি করে কানতে শুরু করে দিও না।
মেয়েরা আছে না নাই জোরে বলো। মেয়েরা তো নরম দিলের মানুষ, মনটা বড় নরম, মনটা তাদের বড় সরল, ঠিক না বেরি জোরে বলো। মেয়েরা নরম সরল বাবা, ছেলে হারা